হ্যালো সবাইকে। একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে খুব ইচ্ছা করতেছে। কারণ হলো এই বিষয়টা নিয়ে এই লাস্ট কয়েকদিন যাবৎ ইউটিউব, ফেসবুক সহ মানে বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব জায়গায় সয়লাব। সেটা হচ্ছে আমাদের ভারতীয় দাদাবাবুদের পশ্চিম বাংলায় বিশেষ করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর একটি হঠকারী সিদ্ধান্ত। সেটা হচ্ছে ভারতের মাটিতে বা পশ্চিম বাংলায় গো হত্যা করা যাবে না, এই বিষয়টা। তো আমি আসলে এটার পক্ষেও না, আমি এটার বিপক্ষেও না। হুম? একটা দেশের মধ্যে তার ধর্মীয় ঐতিহ্য বজায় রাখবে, তার ধর্মীয় মানে আইন চালু রাখবে, এটা দোষের কিছু না। কিন্তু এখানে ভৌগোলিক বা অর্থনৈতিক কিছু বিষয় আমাদের শুভেন্দুবাবুর মাথায় রাখা উচিত ছিল। যেমন আপনার হঠাৎ করে যে এই সিদ্ধান্তটা শুভেন্দুবাবু নিচ্ছেন যে পশ্চিম বাংলার মাটিতে গোহত্যা করা যাবে না, ওকে ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনারা জানেন যে ভারতের বিশেষ করে পশ্চিম বাংলায় মুসলিমদের বৃহত্তর একটা জনসংখ্যা পশ্চিম বাংলায় অবস্থান বা বসবাস করেন। তো এক্ষেত্রে ভারতীয় সাধারণ হিন্দু ভাই ও বোনেরা যারা আছেন, ওনারা দেখেন লক্ষ লক্ষ টাকা বিভিন্ন এনজিও বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে এই অ্যাগ্রো ফার্ম করছেন। অ্যাগ্রো ফার্ম বলতে এই গরু, বিশেষ করে প্রধান এগ্রো ফার্মের প্রধান জিনিসটা হচ্ছে বা প্রধান পশু হচ্ছে গরু। এগুলা মূলত করে থাকে, আপনারা জানেন যে পৃথিবীতে মুসলিমদের দুইটা প্রধান উৎসবের মধ্যে একটা হচ্ছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। হ্যাঁ, তো এই কোরবানির ঈদকে সামনে রেখেই আমাদের শুভেন্দুবাবু এই সিদ্ধান্তটা নিচ্ছেন। তো আমি এই সিদ্ধান্তের পক্ষেও কোনো কথা বলবো না, এই সিদ্ধান্তের বিপক্ষেও কথা বলবো না। আমার যেটা বলা দরকার ছিল, মানে বলতে ইচ্ছে করতেছে, সেটা হচ্ছে যে ভারতীয় শুভেন্দুবাবু যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্তটা নেওয়ার আগে অন্তত 2 থেকে 3টা বিষয় ওনার নিজেদের মধ্যে আলোচনা করে ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। যেমন প্রথম কথা হচ্ছে, যেই কৃষকরা লক্ষ লক্ষ টাকা ঋণ করার মাধ্যমে এই যে অ্যাগ্রো ফার্মের যে ব্যবসাটা শুরু করছেন বা গরু পালতেছেন, আপনাদের মতে গরু হচ্ছে ভারতে পবিত্র একটা বিষয় বা পবিত্র একটা পশু, মানে আপনাদের গোমাতা, ওকে ফাইন। এখন এই গোমাতা বা এই গরু বিক্রি করার মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা আপনারা অর্জন করতেছেন, এই ব্যবসার মধ্যে পৃথিবীর দ্বিতীয় অবস্থানে ভারত। এটা আপনার মাথায় রাখা উচিত ছিল। আচ্ছা, গরু তো বিক্রি হচ্ছে, আপনার গোমাতা বলেন বা পশু হিসাবে দেখেন, গরু তো বিক্রি হচ্ছে দেশের বাইরে, যেভাবে হোক বিক্রি হচ্ছে, এটা প্রমাণিত। তো এখন আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছেন কুরবানির যে ঈদ, মুসলিমদের এই কুরবানির ঈদ সামনে রেখে, তো এই অবস্থায় আপনি এই যে সাধারণ হিন্দুরা যারা আছেন, ওনারা কি করলেন, গরু বিক্রি করতে পারবেন না, বা কোনো মুসলিম গরু কলকাতায় বা পশ্চিমবাংলায় জবাই করতে পারবে না। ভালো কথা। এই যে লক্ষ লক্ষ টাকা ঋণ করে যে মানুষগুলা গরু কিনছে, লালন পালন করছে, এদের পরিণতিটা কি হবে দাদা, একবার ভাবছেন? এর মাঝে কয়েকটা শুনলাম যে একজন ভদ্রমহিলা, অনেক বয়স্ক একজন হিন্দু ভদ্রমহিলা, উনি বলেন তার একটি বড় সন্তান বা বড় ছেলে আত্মহত্যা করছে ঋণের জ্বালায়। তার এরকমই একটা গরুর অ্যাগ্রো ফার্ম ছিল। তো উনি সময় মতো গরু বিক্রি করতে পারেন না, ঋণের চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করছে। না, আমি জানি না আর কতজন ঠিক এই পথ বাইছে নিব। তো আমি মন থেকে চাই না যে কোনো বিপদে পড়ার মাধ্যমে বা ঋণের চাপে কেউ এই ধরনের পথ বেছে নেক। আমি এটার পক্ষে না। তবে আমি বিশেষভাবে অনুরোধ করব শুভেন্দু বাবুকে যে এই সিদ্ধান্তটা থেকে সাময়িক সময়ের জন্য হলেও সরে এসে এই সাধারণ হিন্দু ভাই ও বোন যারা আছেন, ওনাদের পক্ষে ওনাদের মতো করে বিবেচনা করে ওনারা যেন বাঁচতে পারেন, ওনারা যেন ঋণমুক্ত হওয়ার একটা সুযোগ পান, এমন একটা ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।